বাসায় সিঙ্গারা বানানো হয়েছিল, অনেক মজা হয়েছিল খেতে। তো বাসায় যে কোনো কিছু বানালে সেগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিম কিয়া ভোলা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ভ্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা আপু যে কাজের খালাটা আসে ওনাকে দিয়ে কিছু রুটি বানিয়ে রাখছিল সকালে নাস্তার জন্য। তো এখন আমি সেঁকে নিচ্ছিলাম রুটিগুলা। এখন আমি তোয়া আর তুর্য সবাই খাবো, এজন্য আমি যতটুকু লাগে ততটুকু পরিমাণে সেঁকে নিচ্ছিলাম রুটিগুলো অনেক সফট ছিল আর খুব ভালোভাবে প্রতিটা রুটি ফুল ছিল, এজন্য আমার কাছে এরকম রুটিগুলোই খেতে ভালো লাগে। রুটি সেঁকার পাশাপাশি কিন্তু পাশের চুলাতে আমি ডিম পোস্টও করে নিচ্ছিলাম। তো ডিম পোস্টটা আপু করে দিচ্ছিল, বলছিলাম যে একটু করে দিতে, তা না হলে এইদিকে রুটিগুলো পুড়ে যাচ্ছিল। তো আজকে সকালে নাস্তায় ছিল রুটি, ডিম ভাজি আর সাথে আগের দিনের একটু মাংস ছিল, সেটা আবার আমরা তিনজনে একটু ভাগ করে নিলাম। নিয়ে এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি আর আমার মেয়েটাকেও একটু দিলাম খাইতে, সে শুধু রুটি একটু খাচ্ছিল। আর এখানে তারপরে সকালে নাস্তা করার পরে ওরা একটু খেলা করছিল, টিভি চলছিল। তা টিভির ভিতরে যে মিউজিকটা হচ্ছিল সেটার জন্য একটু নাচানাচি করছিল। তারপর এখানে আপু দেখছি কাঁঠাল উঠাচ্ছিল, তাই বলছিল খেয়ে নিতে। কাঁঠাল আর নাই, একটাই ছিল, শেষ হয়ে যাচ্ছে। কাঁঠালটা কিন্তু খুবই ছোট ছিল, খুব বেশি কোয়াও ছিল না, আর অনেকটা রসালো ছিল। তো এইরকম রসালো কাঁঠাল কিন্তু আমার বেশি পছন্দ না, কিন্তু এখন শেষের সময় এজন্য একটু খেতে ভালো লাগছে। সব কিছুই প্রথম সময় আর শেষ সময় যখন ওঠে ফলটা তখনই কিন্তু বেশি ভালো লাগে খেতে। তারপর এখানে আপু কচুরমুখী রান্না করছিল নোনা মাছ দিয়ে। তো কচুরমুখীটা কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছে, দিয়ে এখানে জিরা বাটাটা দিয়ে দিল। জিরা বাটাটা বলছিল যে একটু শেষের দিকে দিলেই নাকি খেতে বেশি ভালো লাগে। আপুর হাতের এই তরকারিটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো এই রকম তরকারিগুলো আমাদের এইদিকে কিন্তু সরিষা দিয়ে রান্না করা হয় যশোর জেলাতে, আপনারা যারা আছেন তারা তো বুঝতেই পারবেন। তারপর পাশের চুলা এখানে কাঁঠাল সিদ্ধ করে নিচ্ছিল। তো সব মশলা দিয়ে কাঁঠালটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। তো আপুদের গাছের কাঁঠাল ছিল, এটা একটা পাত্রে দিয়ে বেশি ছোট একটা কাঁঠাল পড়ছিল, তাই বলছিল একটু সিদ্ধ করি তাহলে খেতে ভালো লাগবে। এর জন্য কাঁঠালটার ভিতরে সব কিছু মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দিল। তো পানিটা একবারে দিয়ে দিয়েছে, দিয়ে কাঁঠালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল, কারণ কাঁঠালগুলো এখন সব পাকার মতো হয়ে গিয়েছে আর খুব বেশি দিন সময় নাই, একদম ভিতরে লাল লাল হয়ে গিয়েছিল, খাইতে মিষ্টিও লাগছিল। তারপর আপু এখন সন্ধ্যা নাস্তার জন্য সিঙ্গারা ভাজছিল। তো এগুলো বাসায় বানানো ছিল। তা আপু পাশের বাসায় একজনের কাছে এগুলো বানাতে দিয়েছিল, উনি খুব ভালো সিঙ্গারা বানাতে পারে, এজন্য সিঙ্গারাগুলো ওনার কাছ থেকে বানিয়ে নিয়েছিল। তো ভিতরে যে পুরটা দেওয়া হয়েছিল ওটা আলুর পুর দিয়েছিল। তো আলুটা ভালোভাবে রান্না করে বাসা থেকে তারপরে দিয়েছিল। তো সিঙ্গারাটা কিন্তু খেতে এর জন্য অনেক বেশি মজার হয়েছিল। বাজারে যে সিঙ্গারাগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে না, কারণ ওই আলুগুলো ভালো করে রান্না করা থাকে না। দেখা যায় সিঙ্গারা খাইতে গেলে আমি বাইরের অংশটা খেয়ে ভিতরের অংশটা ফেলে দিই। তো এই সিঙ্গারাটা অনেক মজা হয়েছিল খেতে।